এমন একটা এনভায়রনমেন্ট আমি ক্রিয়েট করেছি যে এনভায়রনমেন্টে থাকলে সে বাধ্য ইংরেজি বলতে। কি এমন পরিবেশ তিনি তৈরি করেছেন যেটাতে বাধ্য হবে ইংরেজি বলতে? এই যে পরিবেশটা দেখতে পাচ্ছেন, এটা দেখেন এক টুকরো বিদেশের মতো, যেখানে 24 ঘন্টা ইংরেজিতে কথা বলা হয়। এই ছোট্ট বিদেশে কারা থাকে? এসব বিষয়ে উত্তর খোঁজার আগে একটি বিষয় ক্লিয়ার করি। আমাদের দেশে অনেকেই চেষ্টা করে বই পড়ে, ইউটিউব দেখে, গ্রামার মুখস্থ করে ইংরেজি বলতে, তবুও বলতে পারে না। কেন? কারণ ইংরেজি আসলে পড়ার বিষয় না, ব্যবহারের বিষয়। আপনি দিনে 10 মিনিট ইংরেজি পড়লেন আর বাকি সময় বাংলা পড়লেন, তাহলে ব্রেইন কোনটা নেবে? অবশ্যই বাংলা। এটাই সমস্যা। আপনি যেমন যদি হেফজোখানা যদি দেখেন, হেফজোখানায় কিন্তু সে কোরআন শরীফ মুখস্থ করতে বাধ্য। ঠিক সেম ভাবেই আমার প্রতিষ্ঠানে যে এনভায়রনমেন্ট আমি ক্রিয়েট করেছি, হোস্টেলে গেলে টিচার থাকে, ইনডোরে টিচার থাকে, লাইব্রেরিতে টিচার থাকে, আউটডোরে টিচার থাকে, এই আবদ্ধ একটা জেলখানার মধ্যে সে ইংরেজি বলতেই বাধ্য। উঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত সে ইংরেজিতে কথা বলে, তাকে বাংলা কোনোভাবে বলতে দেওয়া হয় না। ইনডোরে, আউটডোরে সব জায়গায় আমি টিচার রেখেছি, যার কারণে সে বাংলা যদি বলতেও চায়, এই ফাইন দেওয়ার কারণেই ভয়ে সে কখনো বাংলা বলে না। আমরা পড়ি কিন্তু ইংরেজির পরিবেশ বানাই না। একটু বদলান, যতটা পারেন ইংরেজি ব্যবহার করুন, ভুল করুন, নিজেকে ঠিক করুন। দেখবেন ধীরে ধীরে ভাববেন ইংরেজিতে, বলছেন ইংরেজিতে, ভয় কমছে, কনফিডেন্স বাড়ছে। ইংরেজি শেখার আসল রাস্তা একটাই, ব্যবহার, ব্যবহার আর ব্যবহার। ক্লাসিক স্টুডেন্ট আসছিলাম, তেন যাই পড়বেন না কেন সব ইংলিশ, কিছুই বুঝতাম না। আমার বন্ধুরা প্রায় সময় আসতো, তো অপমান করার পরে আমার খুব ঘায়া লাগছে, দেন ইংলিশ ল্যাবে ভর্তি হওয়ার। যেদিন আমি ইংলিশ ল্যাব থেকে যাব, এখান থেকে বের হয়ে আমি ফার্স্ট অফ অল সিলেট যাবো, যেখানে আমি আসছিলাম, বলে আমার বন্ধুদেরকে আমি দেখিয়ে দিব, দেখ তোমার গ্রামের বন্ধু এখন দেখ অনারেবল ইংলিশে কথা বলতে পারে। আমাদের স্টুডেন্ট দেখলেই বুঝতে পারবেন যে আমাদের পার্টগুলো আছে, ইনডোর, আউটডোর, ল্যাঙ্গুয়েজ ক্লাব, লাইব্রেরি, আবাসিক, প্রত্যেকটা জায়গায় সেই ফানের একটা বিষয় আমরা রেখেছি। তার জন্য গেমের একটা ফেসিলিটিস আমরা রেখেছি, যার কারণে তার দিনটা অটোমেটিকলি কেটে যায়। আমাদের অনেকগুলো কোর্স রয়েছে, আবাসিক কোর্স আছে, অনাবাসিক কোর্স আছে, ডে কেয়ারের কোর্স আছে। ঢাকার বাইরে যারা থাকে তারা আসলে ঢাকায় এসে কোথায় থাকবে, কোথায় খাবে, এই যে একটা চিন্তা থাকে তার, সেজন্য আমরা আবাসিকের ব্যবস্থা করেছি। অনাবাসিকের একটা সিস্টেম আমি রেখেছি, যারা হচ্ছে জব করে, জব শেষে সে 5টা থেকে রাত 9টা পর্যন্ত তাদের জন্য একটা কোর্স থাকে। যারা সকালে ফ্রি থাকে তাদের জন্য 9টা থেকে 1টা পর্যন্ত একটা কোর্স রেখেছি। সো আমাদের 4 থেকে 5টা কোর্সের আমাদের সার্ভিস আছে। যে দূরে এসে করতে পারছে না তার জন্য রেখেছি, যে ঢাকার বাইরে এখানে এসে থেকে করতে চায় তার জন্য আমাদের ব্যবস্থা রয়েছে, আবার অনলাইনেও আমাদের ব্যবস্থা রয়েছে। আসলে ল্যাবটা মানে কি? ল্যাব দেওয়ার কারণ হচ্ছে আমরা সবাই জানি ল্যাবে একটা মানুষ কি করে, ঠিক সেম ভাবে এখানে ইংলিশ ল্যাবে আমরা তার রিয়েল লাইফটাই প্র্যাকটিস করাই। সে দৈনন্দিন জীবনে যে কথাগুলা বলে, সে কমিউনিকেশন যেই স্কিলটা, সেই স্কিলটা ডেভেলপ করার জন্য যেই প্র্যাকটিক্যাল জিনিস দরকার, ওই প্র্যাকটিক্যাল জিনিসগুলো আমি এখানে রেখেছি। সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ থেকে শুরু করে সে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত সে যে জিনিসগুলা করে, এই প্রত্যেকটা জিনিস তাকে বলতে হয়, কিন্তু ইংলিশে। ব্রাশ কিভাবে করে, ব্রাশ থেকে ব্রাশ করে ওয়াশরুম থেকে এসে কি করে, নাইটে কি করে, ক্লাবে কি করে, এই যে প্রতিদিনের যে কাজগুলা, কথা বলার যে কাজগুলো সে করে, এই কাজগুলো তাকে ইংরেজিতেই বলতে হয়। যে স্টুডেন্টরা ওরা নিজের মতো করে পড়াশোনা করে, ওরা নিজের মতো করে পড়াশোনা করবে। যেই সময় এখানে থাকে একদম একটা মনোরম পরিবেশ আছে, একদম বাসার মতোই। আমরা বাংলাকে মাথায় নিয়ে তারপর ইংলিশে ডাইভার্ট করি। যখন ফ্লুয়েন্টলি কথা বলি তখন কিন্তু আর বাংলাটা চিন্তা করতে হয় না। কয়েকশো সেন্টেন্স বা 100 ভার্ব দিয়ে প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন আপনার মাথায় অটোমেটিকলি ফিক্সড হয়ে যাবে। এরকম যদি আমাদের সাথে ইংরেজি শিখতে চান, তাহলে নিচে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন, অথবা আমাদের পেজটা ফলো করুন, অথবা আমাদের ওয়েবসাইটে গিয়ে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। আল্লাহ হাফেজ। এখানে আমরা বিভিন্ন ধরনের ব্রেনস্টর্মিং গেম খেলে থাকি। গেমের মাধ্যমে আমাদের অনেক কিছু মাইন্ডে আসে, সেগুলো আমরা এখানে এক্সপ্রেস করি। আমি এখানে 3 মাস ক্লাস করার পরে আমি দেখতে পেরেছি ইংলিশ ল্যাব শুধু ইংরেজি প্রোভাইড করে না, তার সাথে সাথে একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব প্রোভাইড করে থাকে। যেমন নাটকের মাধ্যমে ইংরেজিগুলো খুব ইজিলি ভাবে শিখতেছে। আমি আগে বাইরে ছিলাম, এখানে আমি যদি ইংলিশ পারতাম আমি ভালো একটা পজিশন থাকতে পারতাম, বাট সেটা এখন ফিল করি, তাই আমি ইংরেজি শিখতেছি। মিলেমিশে যে পড়াশোনা হয়, এটা এখানে না আসলে আমি কখনো বিশ্বাসই করতাম। মনেই হয় না যে আমরা কোনো টিচারের কাছ থেকে শিক্ষা নিতেছি। সবসময় মনে হয়েছে যে আমার বড় ভাই আমাকে পড়াইতেছে। টোটাল 1 মাসে আমি যতটুকু পরিবর্তন হয়েছি, কনফিডেন্টলি বলতে পারবো যে আমি এখন ইংলিশে কথা বলতে পারি। অন্য কোচিং সেন্টারে ফিসটা অনেক বেশি নেয়, আমার জানা মতে অন্য কোচিং সেন্টার থেকে এখানে ফিস রিজনেবল। এখানে থাকতে ভালো লাগে সবার, এখন 4 থেকে সহযোগিতা করে, এখানে খানা অনেক ভালো। এই রকমের পরিবেশ আসলে কখনো পাওয়া যায় না, এবং এটা হলো ইংরেজির একটা এনভায়রনমেন্ট। এখানকার খাবার, প্রত্যেক দিনকার রুলস একদম পারফেক্ট। 100 টাকার উপরে ফাইন দিয়ে ফেলছি বাংলা বলার কারণে। তো এই জায়গায় কোনো চান্সই নেই যে তুমি বাংলা বলবা।